শহরের এই কোলাহলা যান্ত্রিক জীবনে আমার মতো যারা হাঁপিয়ে উঠেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। হঠাৎ করে মনে হলো দূরে কোথাও ঘুরে আসি, আর কিছু ভালো লাগছিল না, তো চলে যাচ্ছি কক্সবাজার। আর আজ আমি আপনাদের সাথে কক্সবাজারের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করব। আশা করি পুরো ভিডিও দেখলে আপনাদের অনেক হেল্প হবে প্ল্যান করার জন্য। তো আমরা হুটহাটি প্ল্যান করেছিলাম, জাস্ট আগের দিনেই টিকিট করে নিয়েছিলাম অনলাইনে। এরপর চলে আসলাম হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এরপর আমরা ওয়েট করছিলাম, আমাদের ফ্লাইট ছিল দুপুরে। তো এখানে আমরা ওয়েট করছিলাম প্লাস প্লেন দেখছিলাম, ভালোই লাগছিল। আর ঝুম বৃষ্টি হচ্ছিল মাঝে মাঝেই। এছাড়া আমাদের ফ্লাইটের কস্ট পড়ছিল অ্যারাউন্ড 5000। আপনারা যদি আগে থেকে করেন তাহলে কিছুটা কমে করতে পারেন। এছাড়াও বিভিন্ন সময়ে বিভিন্ন এয়ারলাইন্সে ডিসকাউন্ট দিয়ে থাকে, সেগুলো আপনারা চেক করে নিতে পারেন। তো এরপর আমরা চলে যাচ্ছি গাড়িতে করে প্লেনের কাছে। তো অলমোস্ট চলে এসেছি। এরপর আমরা প্লেনে উঠব। এই তো আমরা নোভো এয়ারে যাচ্ছিলাম। নোভো এয়ারে আমার খুব ভালো লাগে যেতে, কারণ এদের প্লেনটা বেশ ক্লিন থাকে। অনেক সময় দেখা যায় বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটগুলাই জাস্ট প্লেনটা একটু অপরিষ্কার থাকে। তো আমার নোভো এয়ারটা সেই হিসাবে ভালো লাগছে। মাশাল্লাহ ভিউটা জোস, মানে আমার উপর থেকে কেন জানি মেঘ দেখতে অনেক বেশি ভালো লাগে। তো এই তো আমি নিয়ে নিয়েছি বার্গার, মানে দিয়ে দিয়েছে আমাদের বার্গার দিয়েছিল। বার্গারটা বেশ ভালোই ছিল, বাট ওদের বার্গারগুলো মানে খাবারগুলো সবই সবসময় ঠান্ডা থাকে কেন জানি। আমার মনে হয় ইন্টারনাল ফ্লাইটগুলার মানে ডোমেস্টিক ফ্লাইটগুলার খাবারগুলো কেন জানি ঠান্ডা থাকে। তো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতেই পৌঁছে গেছি, আলহামদুলিল্লাহ সেফলি পৌঁছে গিয়েছি। আর এই তো আমাদের বৃষ্টি কিন্তু স্বাগতম করে নিয়েছে। এত ভালো লাগছিল, ওয়েদারটা এত সুন্দর ছিল, হালকা বৃষ্টি হচ্ছে প্লাস মেঘলা, মানে খুব ভালো লাগছিল আমার কেন জানি ওয়েদারটা। আর আমার মনে হয় বৃষ্টির ভিতরে কিন্তু সমুদ্র দেখার মজাটা আলাদা, এটা অন্যরকম লাগে, এক একটা ওয়েদারে এক এক রকম লাগে। তো আমরা চলে এসেছি আমাদের হোটেলে, আর হোটেলের রুমটা আমি আপনাদের লাস্টের দিকে দেখিয়ে দেব। তো আমি হোটেলের রেস্টুরেন্ট পার্টটায় চলে আসছিলাম পানি নেওয়ার জন্য। এই দেখুন সকালে কিন্তু এখানে ফ্রি বুফে থাকে। তো এই হোটেলটা বাজেট ফ্রেন্ডলি প্লাস এদের সার্ভিস আমাদের অনেক ভালো লাগে। আমরা যতবারই কক্সবাজার আসি এখানে থাকা ট্রাই করি, কারণ এখান থেকে বিচগুলো অনেক কাছে। বিশেষ করে আপনাদের সুগন্ধা বিচটা তো হোটেল রুম থেকেই দেখা যায়। তো এই জন্য আমার এই হোটেলটা অনেক বেশি ভালো লাগে। তো এখন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি, প্লাস এই তো রোড সাইডের এই মার্কেটগুলো বেশ ভালো লাগে। সব ঝিনুক শামুক এই আইটেমগুলো থাকে, মানে খুবই ভালো লাগে দেখতে। দেখুন আমাদের ঐতিহ্যবাহী কিছু ড্রেস আছে এখানে, প্লাস অন্যান্য ড্রেসগুলোও থাকে। আপনাদের ভালো লাগলে কিন্তু এখান থেকে শপিং সেরে নিতে পারেন। বাট হ্যাঁ, একটা জিনিস কিন্তু আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে, এখানে কিন্তু দামটা অনেক বেশি বাড়িয়ে বলে। তো আপনারা যদি বার্গেনিং করে পটু থাকেন তাহলে কিন্তু এখানকার শপিং করতে আপনাদের জোশ লাগবে। তো অবশ্যই শপিং করলে বার্গেনিংটা করে নেবেন। তো দেখুন আমরা চলে আসছি, আর আমাদের আস্তে আস্তে কিন্তু সূর্যটা প্রায় ডুবতে বসছে। তো এই পরিবেশটা বেশ ভালো লাগে। আর এই টাইমটায় কিন্তু ভাটা চলে, তো পানিটা অনেক দূরে থাকে। আর কক্সবাজারের এই 3টা বিচে অনেক বেশি ক্রাউড থাকে, দেখতে পাচ্ছেন সবাই দেখতে আসছে, সবাই এনজয় করছে। তো অনেক বেশি ক্রাউড থাকে, আর এত মানুষ থাকে যে পানিটা একটু ঘোলা ঘোলা থাকে। আর অনেকেই ঘোড়ায় ওঠে, বাট আমি পার্সোনালি ঘোড়ায় উঠতে একদমই পছন্দ করি না, কারণ এই জায়গায় যে ঘোড়াগুলো থাকে খুবই জীর্ণ শীর্ণ থাকে, ওদের মনে হয় না ঠিক করে খেতে দেওয়া হয়। তো এই জিনিসটা আমার খুব কষ্ট লাগে যে একটা পশুর পিঠে উঠে এইভাবে কষ্ট দেওয়া, তারা ঠিকভাবে খাবার পায় না, মানে ওদের বডিটা দেখতেই বোঝা যায় ওরা অনেক দুর্বল। তো যাই হোক, আপনারা চাইলে উঠতে পারেন, যার যার পার্সোনাল বিষয় এটা। তো দেখুন অলমোস্ট সূর্য ডুবে গেছে, আর এই ভিউটা জাস্ট জোস, খুবই ভালো লাগে। আর পাশেই কিন্তু ঝাউবন আছে, আপনারা গেলে ঝাউবনে অনেক সুন্দর সুন্দর পিকচার তুলতে পারেন। আমি দারুণ দারুণ কিছু পিকচার তুলছি। এরপর আমরা কিছু সময় বসে জাস্ট ভিউটা এনজয় করব। মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। বাট একটা জিনিস আমার খুবই বিরক্ত লাগে, এখানকার হকার অনেক বেশি আর অনেক বেশি ডিস্টার্ব করে। আপনারা যখন বসে জাস্ট সমুদ্র, অনেকে কিন্তু রিল্যাক্সের জন্য যায়, জাস্ট বসে সমুদ্র দেখবে, বাট একটু পর পর এসে এত বেশি ডিস্টার্ব করে
মানে এটা আসলে খুবই অ্যানোয়িং লাগে। যাই হোক, এটা বিষয় না, জাস্ট আমরা সমুদ্র দেখছি আর আকাশে কি সুন্দর একটা চাঁদ উঠছে প্লাস সমুদ্র, মাশাল্লাহ। এরকম একটা ভিউ দেখার জন্য কিন্তু কক্সবাজার মানে যাওয়া মাস্ট। আপনারা যখনই সময় পাবেন কক্সবাজার ঘুরে আসবেন, দেখবেন অনেক বেশি রিল্যাক্স লাগবে, অনেক ভালো লাগবে। তো আমরা ঘুরে টুরে নেক্সট চলে যাচ্ছি সি ফুড মার্কেটে। পাশেই কিন্তু সুগন্ধার সামনেই খুব সুন্দর একটা সি ফুড মার্কেট পাওয়া যায়, এখানে সামুদ্রিক মাছ পাওয়া যায়। তো আমি প্রায় ট্রাই করি, আসলে ট্রাই করি, বাট কেন জানি আমার ওই দিনটা একটু বাজে স্মেল লাগছিল। পাশে যেগুলো থেকে ফ্রাই করা হয় আমার কেন জানি মনে হচ্ছিলো ওরা পচা মাছ রাখছে, তো এই জন্য আমরা সি ফুড না নিয়ে এখান থেকে একটা প্লেটার নিয়েছিলাম। এখানে চানা ডাল ছিল, চিকেনের একটা স্টিক ছিল, প্লাস লুচি ছিল, বেশ ভালো ছিল খেতে, আর প্রাইসও অনেক রিজনেবল, 100 টাকা ছিল। তারপর একটা চা নিয়ে নিলাম, চাটাও বেশ ভালো খেতে ছিল। এরপর আমরা চলে এসেছি হোটেল রুমে চলে এসেছি, আমরা অনেক টায়ার্ড ছিলাম, তো আমি বিকালে ভিডিও করে রেখেছিলাম আপনাদের জন্য, এটা আপনাদের সাথে এখন শেয়ার করে দেব। দেখুন রুমটা বেশ বড়, একটা কিং সাইজের বেড আছে, প্লাস এখানে একটা বসার জন্য সোফা টাইপসের আছে, একটা টেবিল আছে, ব্রাশ দেওয়া আছে, টুথপেস্ট আছে, সাবান আছে, শ্যাম্পু আছে, টিস্যু আছে, 2 বোতল পানি আছে। তো অলমোস্ট সব কিছু আছে, প্লাস এসি, টেলিফোন, সব কিছুর ব্যবস্থা আছে। আর বেশ ক্লিন, রুমটা বেশ ক্লিন। আর দেখুন এই তো এটাই। আর আমাদের আগের বার কিন্তু হায়ার ফ্লোরে পড়ছিল, এবার যেহেতু আমরা আগের দিন করছি তো একটু নিচের দিকে পড়ছে, এই জন্য সমুদ্রটা অত বেশি দেখা যাচ্ছে না। টিভি আছে, মিরর আছে, প্লাস এই যে এখানে একটা আলমিরা আছে, আপনারা সব কিছু রাখতে পারবেন। আর এখানে কিন্তু নামাজ পড়ার জন্য জায়নামাজও দিয়ে দেয়, যেটা আমার খুব ভালো লাগে, কারণ আমরা অনেকেই মুসলিম যেহেতু নামাজ পড়ি, তো এই জন্য জায়নামাজটা কিন্তু লাগেই। তো দেখুন এই যে আমাদের হলো ব্যালকনিটা, আর ব্যালকনিটা আর একটু যদি উপরে হইতো তাহলে কিন্তু বীজটা খুব কাছে থেকে দেখা যায়, ভালো লাগে দেখতে। জাস্ট বেডে বসে বীজটা দেখা যায়, দেখতেই পাচ্ছেন ওই যে দূরে বীজটা হালকা একটু দেখা যাচ্ছে। তো আমি হোটেলের রিসেপশনে কথা বলছিলাম, ওরা বলছিল যে আপনারা যদি আগে থেকে বুকিং করতেন তাহলে আমরা দিয়ে দিতে পারতাম, বাট আসলে আগের দিন বুক করলে রুমগুলো পাওয়া যায় না উপরের ফ্লোরের। তো আপনারা ট্রাই করবেন 10 থেকে 15 দিন আগে বুক করার জন্য। এই যে এখানে আছে একটা বেচিং আছে, আয়না আছে, মানে যা যা বাথরুমে থাকার দরকার সবই আছে, প্লাস গরম পানির ব্যবস্থা থাকে, যেটা খুবই ভালো, কারণ অনেক সময় দেখা যায় ঠান্ডা পড়ে। তো দেখতেই পাচ্ছেন রুমটা বেশ ভালো ছিল। আর এখানে আমি খাবার নিয়ে নিয়েছি হোটেলে কল করে, এদের খাবারটা আমার খুবই ভালো লাগে, ওদের খাবারের কোয়ালিটি বেশ ভালো। দেখতে পাচ্ছেন আমি অনেক কিছু নিয়ে নিয়েছি, আমি একটা কোরাল মাছ ভুনা নিয়ে নিয়েছিলাম, এরপর ডাল, লইটা ফ্রাই, বেগুন ভর্তা নিয়েছি আর সাদা ভাত। আমি বলছি আপনারা যদি অন্য হোটেলেও থাকেন এদের লইটা ফ্রাইটা ট্রাই করার জন্য আসবেনই। এদের লইটা ফ্রাইটা এত বেশি ভালো, আর কি বলবো, খুবই ভালো, আর প্রাইসটাও অনেক কম। তো এখন আপনাদের আমাদের হোটেলের নামটা বলে দিই, আমরা ছিলাম হোটেল কোস্টাল পিসে, এটা সুগন্ধা পয়েন্টে, যে কোনো অটো বা রিক্সাকে বললেই নিয়ে চলে আসবে মেন পয়েন্টে। আর এখানকার ভাড়া 3000-এর আশেপাশে থাকে। তো আজকের মতো এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন। আল্লাহ হাফেজ।